অনুপ্রবেশ একটা সমস্যা, একটা জ্বলন্ত সমস্যা। শুধুমাত্র ভারতের সমস্যা নয়, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, গোটা পৃথিবীতে অনুপ্রবেশ একটা সমস্যা। পূর্ববঙ্গে সেই সময় অকথ্য অত্যাচার করা হয়েছিল হিন্দুদের ওপর, হিন্দু বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার, গণধর্ষণ, গণহত্যা। গণধর্ষণকে অনেক রাজনৈতিক দল হাতিয়ার করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ভারত তার সার্বভৌমত্ব বজায় রাখে, ভারতের আশু কর্তব্য তার নাগরিক, তাদের নাগরিকরা যেন ঠিক মতো থাকতে পারে সেটা দেখা। যতবার অনুপ্রবেশ হবে, যত অনুপ্রবেশ হবে, তত ভারতবর্ষের অর্থনীতি দুর্বল হবে। ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের পর অনুপ্রবেশ নিয়ে কি ভারত সরকার নড়ে চড়ে বসেছে? অনুপ্রবেশ একটা সমস্যা, একটা জ্বলন্ত সমস্যা। শুধুমাত্র ভারতের সমস্যা নয়, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা নয়, গোটা পৃথিবীতে অনুপ্রবেশ একটা সমস্যা। অনুপ্রবেশ শুধুমাত্র এই সময়ের সমস্যা নয়, যুগ যুগ ধরে অনুপ্রবেশ মানব সভ্যতার জ্বলন্ত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে যারা অনুপ্রবেশ করেছেন বেআইনিভাবে এবং তাদের পুশব্যাক করা হচ্ছে সে সম্পর্কে। কেন, কিভাবে পুশব্যাক করা হচ্ছে, এবং তার পাশাপাশি আমরা অবশ্যই নজর রাখব এইভাবে কি অনুপ্রবেশ বন্ধ করা যাবে। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। দেখুন, ভারতবর্ষে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে যুগ যুগ ধরে হয়ে আসছে, বিভিন্ন কারণে হয়ে আসছে। 1947 সালের আগে যে অনুপ্রবেশ, অর্থাৎ পার্টিশন, অর্থাৎ যখন বাংলা ভাগ হয়ে যাচ্ছে, তখন অনুপ্রবেশের কারণ ছিল অবশ্যই রাজনৈতিক। তার কারণ হিন্দুদের তাদের জন্ম ভিটে ছেড়ে চলে আসতে হয়েছিল পূর্ববঙ্গ ছেড়ে এই পশ্চিম বাংলায়। পূর্ববঙ্গে সেই সময় অকথ্য অত্যাচার করা হয়েছিল হিন্দুদের ওপর, হিন্দু বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার, গণধর্ষণ, গণহত্যা। আজকে ইতিহাসে সেই গণধর্ষণ, গণহত্যা একটা বিশেষ জায়গায় রয়েছে। যদিও আমরা জানি বাম শাসিত পশ্চিমবঙ্গে এবং কংগ্রেসের শাসন ব্যবস্থায় সেইটিকে, অর্থাৎ এই গণহত্যা, গণধর্ষণকে বড়ভাবে দেখানো হয়নি। এর পেছনে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আবার এটাও ঠিক কথা, গণহত্যা, গণধর্ষণকে অনেক রাজনৈতিক দল হাতিয়ার করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আসলে দরকার নিরপেক্ষ নৈবক্তিক দৃষ্টিকোণ থেকে এটাকে বিচার করা। আমি চলে আসছি আধুনিক সময়। কেন অনুপ্রবেশ ঘটে, কেন মেক্সিকো থেকে, কেন লাতিন আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায়? অবশ্যই এর পেছনে কোনো জোর নেই। আসলে রয়েছে লোভ এবং আসলে রয়েছে দুটো ভালো মন্দ খেয়ে শান্তিতে থাকা। ভারতবর্ষে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, ভারতবর্ষের মার্কেট অর্থাৎ বাজার গোটা পৃথিবীতে সবচেয়ে বড়, আর সেই জন্য বাংলাদেশ থেকে অনেক সময় মানুষ ঢুকে পড়ে ভারতে। এবার অনেকে প্রশ্ন করবেন, আসলে বাংলাদেশ, পাকিস্তানের মতো এসব রাষ্ট্রে যেহেতু গণতন্ত্র টলমলে, যেহেতু তাদের আর্থিক ভিত্তি অর্থাৎ আর্থিক পরিকাঠামো অত্যন্ত নড়বড়ে, সেই জন্য তারা স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার। বিদেশ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, বিদেশ মানে ইউরোপের বিভিন্ন জায়গা, বিদেশ মানে অস্ট্রেলিয়া, বিদেশ মানে আরও অনেক জায়গায়, সিঙ্গাপুর, ব্যাংকক, এই ধরনের জায়গায়, এবং অবশ্যই পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে দুবাইয়ের মতো জায়গা, কাতারের মতো জায়গা। কিন্তু সবাই তো পেরে ওঠেন না, সেই জন্যে তারা জীবিকার আশাতে এবং ভারতবর্ষে প্রবেশ করার জন্য প্রবেশ করেন। আমি একবারও বলবো না যে বাংলাদেশের সমস্ত যারা অনুপ্রবেশকারী তারা সবাই সন্ত্রাসবাদী। আমি একবারও বলবো না, যদিও জানি মাথা চাড়া দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদীরা, কিন্তু যারা অনুপ্রবেশ করছেন তারা যে সবাই ইসলামিক সন্ত্রাসবাদী আমি এটাও বলবো না। আমি এটাও বলবো না যে সবার উদ্দেশ্য খারাপ। কিন্তু ভারত কি করবে? ভারত তার সার্বভৌমত্ব বজায় রাখবে, ভারতের আশু কর্তব্য তার নাগরিক, তাদের নাগরিকরা যেন ঠিক মতো থাকতে পারে সেটা দেখা। আর যতবার অনুপ্রবেশ হবে, যত অনুপ্রবেশ হবে, তত ভারতবর্ষের অর্থনীতি দুর্বল হবে। ভারতবর্ষেও সমস্যা রয়েছে, উপমহাদেশের প্রত্যেকটা দেশের সমস্যা রয়েছে, কিন্তু
ভারত পাক সংঘর্ষ, এক কথায় বলা যেতে পারে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের পর অনুপ্রবেশ নিয়ে কি ভারত সরকার নড়ে চড়ে বসেছে? পরিসংখ্যান কি বলছে, কিভাবে ঘটনা ঘটছে এক নজরে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলছেন। বিএসএফ পুশব্যাক ওভার 5,000 ইলিগাল বাংলাদেশি এন্ট্রান্টস, অর্থাৎ যারা অনুপ্রবেশ করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। A state-wise breakup revealed a dramatically high number of such cases 2,688 in bordering areas falling under West Bengal. The TMC has consistently been criticized by ruling BJP at center. তৃণমূল কংগ্রেস অর্থাৎ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজ করছে তাদের সমালোচনার মুখে পড়তে হয়েছে, তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় জনতা পার্টির, অর্থাৎ যারা কেন্দ্রে আছে। কেন? তার কারণ বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটছে। অ্যাপ্রিহেনশন অ্যান্ড পুশব্যাক অফ ইললিগাল বাংলাদেশি ইনফিলট্রেশন, তাহলে শুধুমাত্র কি পশ্চিমবঙ্গে হচ্ছে? না, আসামে 2023-এ 25, 2024-এ 22 এবং 2025-এ 4, অর্থাৎ 51 জন ধরা পড়েছে যারা অনুপ্রবেশ করেছে। মেঘালয়তে 2023-এ 39 জন, 2024-এ 113 জন এবং 2025-এ 47 জন। মিজোরামে 1084 জন 2023-এ, 2024-এ 519 জন এবং 2025-এ 76 জন। নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ দিয়ে শুধু ঢুকেছে 77 জন 2023-এ, 2024-এ 155 জন এবং 2025-এ 46 জন। সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ দিয়ে ঢুকেছে 2023-এ 981 জন, 2024-এ 1226 জন এবং 2025-এ 203 জন। ত্রিপুরাতে 200 জন 2023-এ, 2024-এ 390 এবং 2025-এ এখনো পর্যন্ত 181 জন। অর্থাৎ আপনারা যদি দেখেন একেবারে কত হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ কত 2023, 24, 25-এ, তাহলে আসামে 51 জন, মেঘালয়তে 199 জন, মিজোরামে আপনারা দেখুন 1679 জন, নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ দিয়ে 278 জন, আর সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ বাংলা দিয়ে ঢুকেছে 2410 জন, ত্রিপুরা দিয়ে 771 জন, মোট 5388 জন। অর্থাৎ দক্ষিণবঙ্গ বা সাউথ বেঙ্গল দিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশ হয়েছে। কেন? এক্ষেত্রে অনেকেই অনেক অভিযোগ করে, বিরোধীরা অবশ্যই, এই রাজ্যের বিরোধীরা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা অবশ্যই বলবে যে দক্ষিণবঙ্গে যেহেতু তৃণমূল একচ্ছত্র অধিপতি সেই জন্যেই ঘটেছে। কিন্তু সত্যি কি শুধু সেই কারণেই ঘটেছে, নাকি আরও অনেক কারণ আছে? এসব বিশ্লেষণ করতে হবে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন হচ্ছে যে যদি রাজ্যের আইনশৃঙ্খলা খারাপ থাকে মেনে নিলাম, রাজ্যের এখানকার স্থানীয় বিভিন্ন নেতারা সহায়তা করছে মেনে নিলাম, দালাল চক্র এখানে সক্রিয় মেনে নিলাম, কিন্তু বিএসএফ কি করছে? বিএসএফ তো কেন্দ্র সরকারের, এই প্রশ্নটাও কিন্তু বিচার্য। যাই হোক, এই হচ্ছে মোটের ওপর অবস্থা, অর্থাৎ 2023, 24, 25-এ 5388 জন বেআইনি অনুপ্রবেশকারী রয়েছে। বিএসএফ এর পুশব্যাক, বিএসএফ পুশব্যাক ওভার 5K ইললিগাল বাংলাদেশি এন্ট্রান্স, এবং সেখানে আমরা পুরোটা দেখে নিয়েছি। দ্য ডেইলি স্টার আমাদের কাগজ নয়, বাংলাদেশের কাগজ, তারা কি লিখছে? ইন্ডিয়া পুশেস ইন 300 পিপল ইন 3 days, মানে 3 দিনে 300 জন, স্পার্কিং সিকিউরিটি কনসার্নস ইন বাংলাদেশ। This began when India was involved in an armed conflict with Pakistan. বলছে পাকিস্তানের সঙ্গে যখন সশস্ত্র সংগ্রাম বা সশস্ত্র সংঘর্ষের চলে গিয়েছে, অর্থাৎ আমাদের ভাষায় জঙ্গি ইসলামিক শক্তির সঙ্গে, সন্ত্রাসবাদী শক্তির সঙ্গে যখন আমরা যুদ্ধ ঘোষণা করেছি, তখনই নাকি এটা শুরু হয়েছে, এটা তাদের বক্তব্য। What message is India trying to send to Bangladesh and how should বাংলাদেশ রেসপন্ড? খুব বড় করে প্রশ্ন। প্রথম ব্যাপারটা হচ্ছে হোয়াট মেসেজ ইজ ইন্ডিয়া ট্রাইং টু সেন্ড টু বাংলাদেশ। বাংলাদেশকে কি বলবে? তোমাদের ওখান থেকে আমাদের দেশে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে,
সুতরাং বাংলাদেশকে আমরা যদি পুশব্যাক করে দিই তাহলে কি বার্তা পৌঁছাচ্ছি? একটাই বার্তা, যে তোমরা তোমাদের লোকজন তোমাদের সীমানা ঠিক রাখো, আমরাও আমাদের সীমানা ঠিক রাখবো, কেন অনুপ্রবেশ করছে? এবার প্রশ্ন হচ্ছে, অ্যান্ড হাউ শুড বাংলাদেশ রেসপন্ড? On Wednesday, National Security Advisor Khalilur Rahman said, "We are reviewing each case individually. Our decision is clear. If anyone is proven to be Bangladeshi citizen, we will accept them. But it must happen through formal channels." অর্থাৎ তিনি বলছেন তারা নাকি পরীক্ষা করে দেখবেন আদৌ তারা বাংলাদেশি নাকি, আর যদি তারা বাংলাদেশি হয় তাহলে তাকে তারা গ্রহণ করবে, আর যদি না হয় তাহলে তারাও পুশব্যাক করবে। অর্থাৎ কোথাও এই খলিলুর রহমান, আমি আপনাদের একটু বলে রাখি, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, মানে আমাদের এখানে যেরকম অজিত দোভাল রয়েছে ওই রকমই এই ভদ্রলোক, তিনি নিজে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, শিক্ষা ব্যবসায়ী।